Welcome to Swagata's Way of Knowledge. প্রথম শ্রেণীর গণিত প্রভার শতকরা। শতকরা শব্দটার মধ্যে শত, এই শত শব্দটার অর্থ হচ্ছে 100। অর্থাৎ কোনো কিছুকে 100 এর মধ্যে কত ভাগ সেটাকে আমরা যেভাবে প্রকাশ করি তাকে বলা হচ্ছে শতকরা। অর্থাৎ ধরো 25/100, অর্থাৎ কোনো জিনিসকে 100 ভাগের মধ্যে আমরা যদি 25 ভাগ নিই তখন তাকে বলা হচ্ছে একে শতকরা আকারে প্রকাশ করা হলো, কেননা যেহেতু এর হর হচ্ছে 100। এবার আমরা একে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করি সেটা হচ্ছে পার্সেন্টেজ, হচ্ছে বলে শতকরা চিহ্ন। অর্থাৎ আমরা যদি বলি যে 25%, কথার মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 25 ভাগ। এই শতকরার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই শতকরাতে কোনো একক নেই। শতকরার এই বৈশিষ্ট্যটা সবসময় মনে রাখতে হবে যে শতকরার কোনো একক হয় না। শতকরা হচ্ছে, তার আমরা কি কি জানলাম, যে শতকরা হচ্ছে কোনো সংখ্যাকে 100-র মধ্যে আমরা কিভাবে প্রকাশ করি বা 100 ভাগের মধ্যে কত ভাগ সেটাকে তার শতকরা হিসেবে প্রকাশ করা হয়, বা এই শতকরা কোনো একক হয় না। এবার ধরো আমরা আরেকটা জিনিস যদি জানতে চাই যে 50%, এই 50% কথার অর্থ কি? অর্থাৎ হচ্ছে 100 ভাগের মধ্যে 50 ভাগ। এই শতকরার 100টা এটা 200%, 300%, 400%, যে কোনো গুণিতক আকারে হতে পারে। এবার যদি বলা হয় যে এই 50-এর 100 একে আমরা ভগ্নাংশে প্রকাশ করি, ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে বা কোনো বৈশিষ্ট্যের মধ্যে কিছু সংখ্যার থেকে যদি কিছু সংখ্যা নেওয়া হয় তাকে বলা হয় ভগ্নাংশ। অর্থাৎ 50/100 এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/2। অর্থাৎ 50/100 বা 50%কে আমরা ভগ্নাংশকে প্রকাশ করে পাই হচ্ছে 1/2। এবার পরবর্তীকালে একটা অঙ্কের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হওয়া যাক। অঙ্কের মাধ্যমে কি করে ক্লিয়ার হচ্ছে? ধরো আমি বলছি যে আমি একটা দোকানে গেছি, দোকানে গিয়ে আমি একটা জিনিস 20% ছাড়ে পেলাম। যে বস্তুটার দ্রব্য বা ক্রয় মূল্য হচ্ছে ধরো 60 টাকা। ধরো আমরা একটা 60 টাকা মূল্যের দ্রব্য কিনতে গেলাম যাতে আমরা 20% ছাড় পেলাম, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা আমাদের কাছে কি কি তথ্য আছে? যে মূল্য হচ্ছে 60 টাকা, যাতে আমরা 20% ছাড় পেয়েছি। তাহলে আমাদের বার করতে হবে যে কত শতাংশ ছাড় পেয়েছি এবং তার ক্রয় মূল্য কত, অর্থাৎ আমরা কত টাকায় বস্তুটি ক্রয় করেছি। তাহলে বস্তুটি ধরে নিচ্ছি 20%, মানে আমরা জানি 20/100। এবার 60 টাকায় ছাড় পেয়েছি হচ্ছে 12। এখানে আমরা কোনো একক লিখছি না, কেননা আমরা জানি যে শতকরায় কোনো একক ব্যবহার করা হয় না। তাহলে আমরা 12 টাকা ছাড় পেয়েছি। যদি আমাদের প্রশ্ন হতো যে কত টাকা ছাড় পাওয়া হয়েছে তাহলে আমাদের উত্তর হতো এই 12 টাকা ছাড় পাওয়া হয়েছে। কিন্তু আমাদের কি জানতে চাওয়া হচ্ছে না ক্রয় মূল্য কত। অর্থাৎ যখন আমাদের জানতে চাওয়া হচ্ছে যে ক্রয় মূল্য কত, তাহলে আমাদের 60 টাকা থেকে যদি আমরা 12 টাকা বিয়োগ দিই, এখানে আমরা এককটা লিখতে পারি, কারণ এখানে কোনো শতকরার ব্যাপার নেই, এখানে দুটো মূল্য বা ভ্যালু দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এখানে করছি 48 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। তাহলে আমরা যখন কোনো প্রশ্ন আসবে তখন আমাদের দেখতে হবে যে ক্রয় মূল্য চেয়েছে না কত ছাড় চেয়েছে, সেটা বুঝে উত্তর দিতে হবে। আচ্ছা, আর একটা তোমাদের অঙ্ক দেখাই শতকরারই। সেটা হচ্ছে ধরো আমরা একটা বস্তু কিনলাম হচ্ছে 150 টাকা হচ্ছে দ্রব্য মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। অর্থাৎ আমরা কোনো বস্তু 150 টাকায় কিনতে গেলাম,
তাকে ছাড় পাওয়ার পর আমরা 120 টাকায় বস্তুটি কিনলাম। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কত শতাংশ ছাড় পেলাম, তাহলে আমরা কি করে অঙ্কটা করব? না, 150-এর থেকে দ্রব্যমূল্য ছিল, ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাহলে ছাড় পেয়েছি হচ্ছে 30 টাকা ছাড় পেয়েছি। এই 30 টাকাটা আমরা কততে ছাড় পেয়েছি? না, যখন বস্তুটির দ্রব্যমূল্য হচ্ছে 150 টাকা, তাহলে 150 টাকা দ্রব্যমূল্যে 30 টাকা ছাড়। অতএব যদি 100 টাকা দ্রব্যমূল্য হয়, 100 টাকা দ্রব্যমূল্য আমরা কেন করতে চাইছি? না, আমরা বস্তুটির ক্রয় মূল্য শতকরা কত ছাড় পেয়েছে সেটা জানার জন্য আমাদের 100 টাকায় ক্রয় মূল্য করতে হবে। তাহলে হচ্ছে 30/150 ইন্টু 100 টাকা ছাড়, অর্থাৎ 20 টাকা ছাড়। তাহলে আমাদের বস্তুটাতে 20 টাকা ছাড়, বা আমাদের যেহেতু 100-র মধ্যে 20, তাই হচ্ছে 20% ছাড়। এবার তোমাদের এখানে দেখতে হবে যে প্রশ্নটা কিভাবে চেয়েছে। যদি বলা হয় যে শতকরা কত ছাড়, তাহলে লিখবে যে শতকরা 20 ছাড়, বা 20% ছাড় পাওয়া গেছে। একটা বিষয় এখানে লক্ষ্য করবে যে যখন তোমরা উত্তর লিখবে তখন শতকরা আর এই পার্সেন্টেজ এই দুটো কখনোই একসাথে লিখবে না, বা এরকম কখন উত্তর লিখবে না যে শতকরা 20% ছাড় হয়েছে, এইটা কখনোই লিখবে না। কেন? শতকরা আর শতাংশ এই দুটো একসঙ্গে ব্যবহৃত হয় না। নয় এখানে শতকরা ব্যবহার করবে, নয়তো পার্সেন্টেজ ব্যবহার করবে, যে কোনো একটা জিনিস তোমরা এখানে ব্যবহার করবে। আচ্ছা, গণিত প্রভা বইয়ে তোমাদের 107 নম্বর পৃষ্ঠায় দেখো 2.4 একটা অঙ্ক দেওয়া আছে যে একটা বাঁশ 2 মিটার লম্বা, যার 38 সেন্টিমিটার আমাদের হলুদ রং করা হলো, তাহলে শতকরা কত হলুদ রং করা হয়েছে এটা জানতে চেয়েছি। তাহলে আমাদের দেখো মিটার আর সেন্টিমিটার দুটো আলাদা একক, তার মানে আমাদের যে কোনো একটা একককে আর একটা এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ দুটো একক সমান হলে তবেই আমাদের কাছে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি 2 মিটার এটাকে সমান 200 সেন্টিমিটারে আমরা নিয়ে গেলাম। এটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না যে মিটার থেকে কিভাবে আমরা সেন্টিমিটারে গেলাম। না, 2 মিটার সমান হচ্ছে 200 সেন্টিমিটার। এবার বলা হয়েছে যে 200 সেন্টিমিটারে 38 সেন্টিমিটারকে রং করা হলে তার কত শতাংশ হলুদ রং করা হয়েছে, অর্থাৎ 200 সেন্টিমিটারে রং হয়েছে 38 সেন্টিমিটার। অতএব 1 সেন্টিমিটার রং হয়েছে 38/200। যেহেতু শতকরা কত রং হয়েছে জানতে চেয়েছে, তাই জন্য আমাদের অবশ্যই 100 সেন্টিমিটারে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে, ওখানে কি যেটা শতকরা কত হলুদ রং করলাম, অতএব শতকরা 19 হলুদ রং করা হলো। ঠিক আছে, এইটা হচ্ছে 2.4 এর অঙ্ক, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। এরপর আমরা কতগুলো অনুশীলনের অঙ্ক কয়েকটা করে দেব। তার মধ্যে তোমাদের যদি কোনো এইগুলো বাদ দিয়ে যদি কোনো অসুবিধা বা সমস্যা থাকে তোমরা নিজেরা বাড়িতে করবে। যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই মেলেতে বা কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিয়ে দেওয়ার।
Thanks for watching. Don't forget to like, share and subscribe.